টপ 5 ফটো এডিটিং অ্যাপ্লিকেশন না কমই বলে ফেললাম। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলোর মাধ্যমে আপনার ফটোকে একদম জিরো লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে নিয়ে যাইতে পারবেন। অ্যান্ড আমরা হয়তো প্রত্যেকে ফটোগ্রাফি করে থাকি, বিশেষ করে স্মার্টফোনের মাধ্যমে। বাট স্মার্টফোনের মাধ্যমে ফটোগ্রাফি করার ক্ষেত্রে কেউ হয়তো বা ওরকমভাবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন, অ্যান্ড ওই কারণে দেখা যাচ্ছে আপনার ফটোটা হয়তো বা ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, আপনার ফেসটা সেরকমভাবে ক্লিয়ারিটি পায়নি, আর দেখতে একটু ওড লাগে, আবার ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড পারসন অনেকে থাকতে পারে। অ্যান্ড ওই কারণে হয়তো বা সেই ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকে আপলোড করতে চায় না বা পারেও না। সো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি জটিল ও কঠিন রোগে ভোগেন, নো টেনশন ব্রো, সাতশো তো আপনাদের লগে অলওয়েজ রয়েছে। চলুন, এত তাহলে বকবক কেন। হেই দিয়ার 700 কাম হিয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা 7 থেকে 8টি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। অলরাইট, ভেরি গুড। নাম্বার 1 যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফটো ল্যাব। এটার মাধ্যমে আপনার ফটোকে খুব সহজে তো এডিটিং করতে পারবেন, তবে এটার পেইনফুল ব্যাপার হচ্ছে এখানে বেশিরভাগ অপশনই আবার প্রিমিয়াম। তার মানে হচ্ছে আপনাকে টাকা পয়সা দিয়ে কিনা লাগবে, দেন তারপরে আপনি এটা ইউজ করতে পারবেন এই অ্যাপটাকে। তবে আমি দেখলাম প্রিমিয়ামের বাইরেও ফ্রিতেও অনেক কিছু ব্যবসা রয়েছে, তো আপনি ওগুলো ডেফিনেটলি ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার না চয়েস হয়ে থাকে, যদি আপনার ফটোটা এডিটিং করার পরে লগো থেকে থাকে আপনার ফটোর যে কোনো সাইটে, তাইলে আবার অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করতে পারবেন সেই লগোটাকে আর কি। তো এনিওয়ে, সেই ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি, সেই অ্যাপটা নিয়ে আমরা তো ডেফিনেটলি কথা বলবোই। অ্যান্ড এর বাইরেও আপনি হয়তো বিভিন্ন কন্ডিশনে ফটোগ্রাফি করে থাকেন, ফটো তুলে থাকেন স্মার্টফোনের মাধ্যমে, অ্যান্ড দেখা যাচ্ছে এমন তো অবস্থায় আপনার ফেসে হয়তো বা অনেক ব্রণ থাকতে পারে, ন্যাচারালি অনেকের হয়তো বা ফেসে একটু অন্যরকম ক্র্যাক স্পট থাকতে পারে, দাগ থাকতে পারে। তো চাইলে আপনি কিন্তু একটি ক্লিকে রিমুভ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আর কি। সেটা হচ্ছে রিমিনি। হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে আপনি জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনার ফটোকে ইনহ্যান্স করতে পারবেন, আপনার ফেসকে ইনহ্যান্স করতে পারবেন। তবে আমি দেখলাম আপনার ফেস টোনটা যথেষ্ট মিল থাকে, বাট একটু তো, যেহেতু এটা এআই, তো 100% অ্যাকুরেটভাবে যে আপনাকে ফটোটা ইনহ্যান্স করে দেবে ব্যাপারটা ওইরকম না। তো অ্যাপটার নাম হচ্ছে রিমিনি। তবে এই অ্যাপের একটা প্যারাদায়ক ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাড দেখতে হয় আর কি। দেন অ্যাড দেখার পর তারপরে কিন্তু আপনি এডিটিং করতে পারতেছেন। এবারে পরবর্তী অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডকে চাইলে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে রিমুভ করতে পারবেন। অনেক সময় আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা হয়তো বা থাম্বনেল তৈরি করে থাকেন, রাইট? বাট থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আমাদের এই যে পিকচারের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার প্রয়োজন পড়ে। তো আপনি জাস্ট এই অ্যাপের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। পার্সোনালি আমি এই অ্যাপটা ইউজ করে থাকি। আমি এই অ্যাপ বলতে আমি ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করে থাকি, ফটো রুমের মাধ্যমে, ফটো রুমের ওয়েবসাইট রয়েছে ওইটার মাধ্যমে। এনিওয়ে, আপনি অ্যাপটার মাধ্যমে করে নিলেন, তো অ্যাপ ওয়েবসাইট অলমোস্ট ওই একই রয়েছে আর কি। হ্যাঁ, এর বাইরে আপনার ফটো রুমের টেক্সট বসাইতে পারবেন, আবার আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন শ্যাডো ফেলতে পারবেন, একটা ফটোর উপরে আরও অসংখ্য ফটো অ্যাড করতে পারতেছেন। সো এছাড়াও এই অ্যাপের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ফটোগ্রাফি করে বিভিন্ন কাজবাজগুলো করতে পারবেন। তারা হয়তো বা প্রোডাক্ট একটু সেল করে থাকেন, তারা বিশেষ করে এই ব্যাপারটা একটু দেখতে পারেন। বিভিন্ন প্রোডাক্টের ছবি তুলে দেন এখানে একটা আপলোড করে দিলেন, সেই ছবিটা আবার লেখাগুলোকে পরিবর্তন করতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট রয়েছে, আপনি এগুলো সিলেক্ট করে আপনার ফটোটাকে খুব সহজে আবার এডিটিং করতে পারতেছেন ও সেভ করতে পারতেছেন। দেন বস, এবারে পরবর্তী অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে স্ন্যাপসিড। ওই যে শুরুতে বললাম না, ফটো ল্যাব বা ফটো রুমের মাধ্যমে, যদিও ফটো রুমের মাধ্যমে যদি ফটো এডিটিং করেন আপনার ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো সাইটে লোগোটা থাকে না, ফটো ল্যাবের মাধ্যমে করলে হয়তো বা থাকে মেবি, বাট আপনি চাইলে কিন্তু সেই লোগোগুলোকে রিমুভ করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আর কি। সো এটা মূলত একটা গুগলের অ্যাপ্লিকেশন। তো আপনি এতটুকু শিওর থাকতে পারেন কোনো ধরনের ডেটা হ্যান ত্যান এগুলো হয়তো বা নাই চুরি করতে পারে। হিলিং নামে অপশন দেখতে পারবেন, এইটার মাধ্যমে কিন্তু ওই যে কোনো লোগোটোকে রিমুভ করতে পারবেন। আবার এর বাইরেও আপনি হয়তো বা এমন একটা প্লেসে ফটোগ্রাফি করছেন, ফটো তুলছেন, আবার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে অসংখ্য হয়তো বা আনওয়ান্টেড বার্জে এলিমেন্ট থাকতে পারে, সেই সব এলিমেন্টকে, সেসব পার্সনকে জাস্ট একটি ক্লিকে রিমুভ করতে পারবেন এটার মাধ্যমে আর কি। আবার এছাড়াও লেন্সের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডকে ব্লার করতে পারবেন, ফেসটাকে এডিটিং করতে পারবেন। আবার এর বাইরেও যে কোনো
অবজেক্টে বা সাবজেক্টের পিছনে কালার ফেলতে পারবেন। আপনার ফেস যদি ডার্ক হয়ে থাকে তাহলে কিন্তু একটু বুস্ট আপ করতে পারতেছেন। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ন্যাপশটের মাধ্যমে আপনার সাবজেক্টটাকে হাইলাইট করতে পারতেছেন, আবার আপনার ব্যাকগ্রাউন্ডকেও চাইলে হাইলাইট করতে পারতেছেন, যে কোনো অবজেক্টকেও চাইলেও হাইলাইট করতে পারতেছেন। এইটাই এর স্পেশাল ব্যাপার স্যাপার আর কি। এছাড়া আরও অসংখ্য ব্যাপার স্যাপার রয়েছে, আপনি এগুলো একটু দেখতেই পারেন। নেক্সটে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা রাইট নাও সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অ্যাডোবি লাইট রুম। অ্যাডোবি লাইট রুমের সবচেয়ে বড় একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এইটার মাধ্যমে যে কোনো পিসেট কপি করে জাস্ট একটি ক্লিকে এখানে আপনার ইমেজের উপর পেস্ট করে দিতে পারতেছেন। জাস্ট একটি ক্লিকে ফটো এডিটিং করতে পারবেন। আবার টুলস অপশন থেকে তো কালার একটু বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন, আপনার মনের মতো তো এডিটিং করতে পারতেছেনই। সো ধরে নিতে পারেন সবচেয়ে বড় একটা এর স্পেশাল গুণ হচ্ছে যে কোনো প্রিসেট কপি করে এখানে আসে আপনি পেস্ট করে দিতেই পারতেছেন, যার ফলে হয়তো বা একটি ক্লিকে আপনার ইমেজটা এডিটিং হয়ে যাচ্ছে, সেরকম আপনাকে পেইন নিতে হচ্ছে না। এখন আপনাদের ক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন হতেই পারে, ভাইয়া আমি তাহলে প্রিসেট কই পাবো ফ্রিতে? এখন ভাইজান এখানে মূলত আপনি হয়তো বা টাকা পয়সার মাধ্যমে প্রিসেট কিনতে পারবেন। এখন এক শ্রেণীর বান্দা রয়েছেন, ভাইয়া আমাকে তাহলে একটু বলেন ফ্রিতে কীভাবে প্রিসেটগুলো ইউজ করতে হয়, বা আমি কোথা থেকে প্রিসেট পাবো ফ্রি থেকে। তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, প্লে স্টোর থেকে ফ্রিতেই একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে LR প্রিসেট। তো যখন আপনি এটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলেন, দেন এখানে অসংখ্য ফ্রিতে প্রিসেট পেয়ে যাবেন বস। তো আপনি অবশ্যই এগুলো কিন্তু জাস্ট কপি করে অথবা শেয়ার করে ওই লাইট রুমে গিয়ে পেস্ট করে দিলেন, তাইলে কিন্তু আপনার ইমেজটাকে এডিটিং করতে পারছেন কয়েক সেকেন্ডের ব্যবধানে। এনিওয়ে, এই যে আজকের ভিডিওটা কিন্তু আমাদের কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও না, সেহেতু কিন্তু বিস্তারিত A to Z বলা যাচ্ছে না। কারণ আমরা যদি একদম বিস্তারিত A to Z বলি, কীভাবে কাজ করে, কীভাবে ইনস্টল করে, এগুলো যদি বলি, শিখাই, তাইলে কিন্তু আজকের ভিডিওটা ডেফিনেটলি বস একদম অনেক বড় হয়ে যাবে। আপনার হয়তো অতক্ষণ ধৈর্য নাও থাকতে পারে আপনার। ওই জন্য আমি একটু শর্টকাটে বলার ট্রাই করতেছি। আপনারা একটু ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আপনি ওগুলো ডেফিনেটলি দেখেই নিতে পারেন, অথবা আপনি একটু আপনার উপরে এক্সপেরিমেন্ট করলেন, তাহলে আপনি অলমোস্ট এগুলো পারবেন। আহামরি এরকম এক্সট্রিম ব্যাপার স্যাপার কোনো নাই আর কি। আর ভাইজান আপনাদের একটা ব্যাপারে একটু মনে করে দেই, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো হয়তো আপনারা প্রায় সময় দেখেন, বাট যে ব্যাপারটা করেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইব না করার কারণে আপনারা হয়তো বা নেক্সট ভিডিওগুলো খুব সহজে পান না। আর নেক্সট যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে পিসার্ট। পিসার্ট নিয়ে কথা বললাম না, না পিসার্ট নিয়ে আমরা কথা বলিনি। তো পিসার্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারবেন এটার মাধ্যমে। এর বাইরেও কিন্তু এখানে মূলত আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন, বিভিন্ন লেখা টেক্সট অ্যাড করতে পারবেন। আবার এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারছেন। এগুলো ইউজ করে জাস্ট আপনার কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনার ফটোকে এডিটিং করতে পারবেন। আবার এর বাইরেও যারা প্রফেশনাল কাজ বাজে থাম্বনেল তৈরি করে থাকেন, ইউটিউবের থাম্বনেল তৈরি করে থাকেন, অ্যান্ড বিভিন্ন পিকচার ব্যানার এগুলো তৈরি করে থাকেন, তারা হয়তোবা এই অ্যাপ্লিকেশনটা একটু দেখতেই পারেন। দিন বস আমি যখন একটা সময় ইউটিউব ক্যারিয়ারটা শুরু করি, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করতাম, বিশেষ করে থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আর কি। কারণ বস এখানে অসংখ্য ইমোজি রয়েছে, আবার স্টিকার রয়েছে, সানলাইটের স্টিকার। আমি সানলাইটের স্টিকার এখন পর্যন্ত ইউজ করে থাকি অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, বাট PNG মুডটা ডাউনলোড করে আমি অন্য অ্যাপের মাধ্যমে আমি থাম্বনেলগুলো তৈরি করে থাকি স্টিল নাও। আমি কোন অ্যাপের মাধ্যমে থাম্বনেল তৈরি করি সেই ব্যাপারটা আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ ভাইজান, এখান থেকে মূলত আপনি বিভিন্ন ফ্রিতে স্টিকার ডাউনলোড করতে পারছেন। এর বাইরে আপনি অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন, এডিটিং করতে পারবেন যে কোনো ফটোকে। তো এইটাই আর কি। আর এনিওয়ে, শুরুতে বলছিলাম না, বা একটু আগে বলছিলাম না, যে আমি কীভাবে আমার থাম্বনেলগুলো এডিটিং করে থাকি। আমি মূলত আমার থাম্বনেলগুলো এডিটিং করে থাকি পিক্সেল ল্যাবের মাধ্যমে। হ্যাঁ, পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনার ফটোকে বা আপনার থাম্বনেলকে খুব সহজে এডিটিং করতে পারবেন আপনার ফটোর মাধ্যমে। আজ পর্যন্ত আমি যতগুলো থাম্বনেল তৈরি করেছি, আমার ওই বেশিরভাগ থাম্বনেলই পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করা। আর এবারে ভাইজান সবচেয়ে জনপ্রিয় মোবাইল দিয়ে ফটো এডিটিং অ্যান্ড সেটাতে ব্যানার অ্যান্ড কি না কি করা যায় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অলমোস্ট সব কিছু কাজবাজগুলো করা যায়, অ্যান্ড প্রেজেন্টেশন, ফেসবুকের কভার ফটো থেকে শুরু করে অ্যান্ড ব্যানার হ্যান ত্যান সব কিছু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। সেইটা হচ্ছে ক্যানভা। আপনারা হয়তো নামটা শুনছেন, রাইট? হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফটোকে
একদম এক্সট্রিম লেভেলের এডিটিং করতে পারবেন। সো ফার্স্টে এখানে অসংখ্য ফ্রিতে টেমপ্লেট পেয়ে যাবেন। এনিওয়ে নামটা বললাম না তাই না, ক্যানভা নাম তো বললামই। এনিওয়ে অসংখ্য ফ্রিতে টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনি এগুলো সিলেক্ট করে জাস্ট আপনার ফটোটাকে এখানে ইম্পোর্ট করে দিলেন, তাহলে কিন্তু আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড এখানে অটোমেটিকলিভাবে রিমুভ হয়ে যাচ্ছে। দেন একটা পর্যায়ে হয়তো আপনি বিভিন্ন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে লেখা লিখতে পারতেছেন, আবার বিভিন্ন ইমোজি, অ্যানিমেশন, হ্যান ত্যান সবগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারতেছেন। আবার ব্যানার তো আপনি তৈরি করতে পারতেছেন প্রফেশনাল কাজবাজের ক্ষেত্রেই। আর এছাড়াও ভাই লোক অসংখ্য কিন্তু প্রিমিয়াম ব্যবসা রয়েছে, মানে টাকা পয়সা দিয়ে আপনাকে টেমপ্লেটগুলো কিনা লাগবে, দেন তারপরে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এর বাইরেও ফ্রিতে অসংখ্য টেমপ্লেট রয়েছে, আপনি ওগুলো ইউজ করতে পারবেন যদি কিনা আপনি টাকা পয়সার ব্যাপারটায় না আসেন। আর এবার ভাইজান লাস্ট যেই অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম প্রফেশনালিভাবে কাজবাজ করতে পারবেন। যেমনটা আপনি কম্পিউটারের মাধ্যমে, একদম পিসির মাধ্যমে, অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যেমনটা ফটো এডিটিং করে থাকেন, দেন সেরকমই কিন্তু আপনি এই অ্যাপটার মাধ্যমে আপনার ফটোকে এডিটিং করতে পারবেন, আপনার ফেসকে এডিটিং করতে পারবেন, আপনার ফেসকে স্মুথ করতে পারবেন। এর বাইরেও হেয়ার স্টাইল করতে পারবেন, বিভিন্ন কালার বসাইতে পারবেন আপনার হেয়ারে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে স্কেচবুক। তো আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে এটা ইনস্টল করতে পারছেন। এইটা বলতে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আমি আজকের ভিডিওতে যেসব অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতেই ইনস্টল করতে পারতেছেন প্লে স্টোর থেকে। তো ভাইজান আজকের ভিডিওতে যে সমস্ত অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম, এর মধ্যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার ভালো লেগেছে অ্যান্ড হোপফুলি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার স্মার্টফোনে ইনস্টল অবস্থায় রয়েছে আর আপনি কেন ইনস্টল করে রাখছেন, সে ব্যাপারটা ডেফিনেটলি একটু কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড সেই সাথে যদি আমরা কোনো কিছু ভিডিওতে ভুল করে থাকি, মানুষ মাত্র তো ভুল হবে, এটা স্বাভাবিক তাই না? তো সেই ভুলগুলো একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।